নমস্কার বন্ধুরা, আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন তাহলে আপনার নামটিও কিন্তু বাতিল হতে পারে। কি কি কারণে বাতিল হতে পারে তা এই ভিডিওতে আলোচনা করব। আর সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করা সত্ত্বেও আপনি কেন টাকা পাচ্ছেন না সেই সংক্রান্ত আলোচনা করব। আর লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তা প্রমাণ সহ ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এই সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমে আসুন টাকা বাড়ানোর প্রসঙ্গে রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তা দেখাই। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। বন্ধুরা, আপনারা যিনারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আপনার নামটিও কিন্তু লিস্ট থেকে বাতিল হতে পারে। কেন হতে পারে দেখুন, এ সংক্রান্ত একটি প্রতিবেদনে যা বলা হয়েছে সেটি এখন আমি দেখাচ্ছি। তো দেখুন, এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সবচেয়ে জনপ্রিয় মহিলাদের কাছে। এর মাধ্যমে মহিলাদের মাসে টাকা দেওয়া হয় তাদের স্বাবলম্বী করে তোলার জন্য। 2021 সালে মমতা ব্যানার্জি এর মাধ্যমে প্রতি মাসে জেনারেল শ্রেণীর মহিলাদের 500 ও SC/ST মহিলাদের 1000 করে টাকা দেওয়ার ঘোষণা করেন। আর এখন প্রায় 2 কোটির বেশি মহিলারা এই টাকা পাচ্ছেন সরকারের তরফে। আর বিগত লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করে 1000 ও 1200 টাকা করে দেওয়া হয়েছে। এই জন্য সকল মহিলারা খুব খুশি। কিন্তু আগামী মাস থেকে অনেকেই এই টাকা পাবেন না বলে মনে করা হচ্ছে, কারণ অনেক ভুল থাকার জন্য প্রচুর মহিলাদের নাম এবারে বাতিল করে দেওয়া হচ্ছে। কেন, কিসের জন্য এমনটা করা হবে সেই নিয়ে এবারে জেনে নেওয়া দরকার সকলের। তারপর দেখুন, এখানে বলা হচ্ছে এতদিন অনেক কারণের জন্য টাকা পেতে সমস্যা হচ্ছিল অনেক মহিলার, কিন্তু সরকারের তরফে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আগামী মাস থেকে সকলকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে, নইলে আর কোনো মতেই টাকা পাবে না। এবার দেখুন লক্ষ্মীর ভান্ডার টাকা না ঢোকার কারণ। যে সকল মহিলাদের বয়স 25-এর কম তারা টাকা পাবে না। আরো নতুন আবেদন করার জন্য এই বয়স নিয়ে সচেতন থাকতে হবে সকলকে। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তাই এখনো পর্যন্ত এই টাকা না পেলে এই কাজটি সকলের করে নেওয়া উচিত। এছাড়াও এখনকার নিয়ম অনুসারে KYC করা না থাকলেও আর টাকা পাওয়া সম্ভব নয়। আর সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলারাও আর টাকা পাবেন না আবেদন করলে। উপরোক্ত কারণ ছাড়া কেউ অন্য কারণের জন্য টাকা না পেলে সকলের উচিত এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পুনরায় নতুন করে আবেদন করা। বিগত ডিসেম্বর মাসে 5 লাখের কাছাকাছি মহিলাদের নতুন করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে। আর নতুন নিয়ম অনুসারে আরো স্বচ্ছতা আসতে চলেছে ও যেই সকল মহিলাদের সত্যি টাকার দরকার তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন বলে মনে করছেন সকলে। আর বিগত কিছুদিন ধরে অনেক জায়গা থেকে একটি খবর সম্প্রচারিত হচ্ছে যে এইবারের রাজ্যের বাজেটে ফের একবারের জন্য লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করা হতে পারে, কিন্তু এখনো এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই অনেকেই মনে করছেন আগামী বছর 2026-এর বিধানসভা ভোটকে মাথায় রেখে কিছু বৃদ্ধি করা হলেও করা হতে পারে সরকারের তরফে। তো বন্ধুরা, এটি ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।